একসময় চাঁদেও পৌঁছাবে বাংলাদেশের নাগরিকেরা, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সঠিক ইতিহাস জানার প্রতিও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেজবাহ উদ্দিনের ক্যামেরায় রেজন ফয়েজের রিপোর্টে বিস্তারিত। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্কুলটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর ছবি নিয়ে স্থাপিত একটি আর্ট গ্যালারিও ঘুরে দেখেন তিনি। পরে বিদ্যালয়টির ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশের মূল কারিগরি হবে এখনকার শিক্ষার্থীরা। নিজেদের সেভাবেই গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হয়েছিল, তবে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার সুযোগ এখন আবার ফিরে এসেছে। ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিতে আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে। সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এরপরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপারমার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ২০২৩ সালে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবারকার গোপালগঞ্জ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনেকটা সময় ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কাটিয়েছেন। সেখানে তিনি তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়ার কথা বলেছেন, সেই সঙ্গে সঠিক ইতিহাস জানার প্রতি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি। রেজন ফয়েজ, 18 নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।